কি আপনার চেহারাটা তো খুব চেনা চেনা লাগছে। তাই? হ্যাঁ, মুখটা তো ভীষণ চেনা চেনা লাগছে। চেহারাটা তো হ্যাঁ, চেহারাটা চেনা। তো আপনি তো তোপসে ছিলেন, তোপসে থেকে মক্কেল হয়ে গেলেন কি করে? মানে এখন কি তোপসেই ফেলুদার কাছে কেস নিয়ে আসছে? ব্যাপারটা কি হচ্ছে? সময়ের পরিবর্তনে অনেক কিছু হয়, এটা একটা হয়েছে। এবং সময়ের পরিবর্তনে আমাদের অত্যন্ত সৌভাগ্য টিম সানডে সাসপেন্সের সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, ওজি ফেলুদা কাস্ট যেটাকে আমরা এখন বলি, ওজি ফেলুদা কাস্টে তোপসে যিনি, তিনি লন্ডনে ফেলুদায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। সানডে সাসপেন্সে তোমার প্রথমবার অভিনয় তো? একদম প্রথম। সানডে সাসপেন্সে প্রথমবার অভিনয়। কিন্তু একটা ওজি ফেলুদার রেডিও নাটক হয়েছিল, সেটা চিত্রনাট্য লিখেছিলেন, পরিচালনা করেছিলেন খোদ সত্যজিৎ রায়, তোপসের ভূমিকায় সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই, যে রেডিও নাটক সত্যজিৎ রায় ডিরেক্ট করছেন, কতটা নার্ভাস ছিলেন? হঠাৎ আমাদের ডাক যে আমাদের একটা বাক্স রহস্য রেডিও নাটক হবে। সেটা কি, তখন তো অত রেডিও অত সাংঘাতিক আমরা জানতাম না, মানে রেডিও মির্চি তো ছিল না, ওই জন্য জানতাম না। তো সব চলে গেলাম থিয়েটার রোডে একটা স্টুডিওতে, অরূপদার স্টুডিও ছিল, অরূপ গো ঠাকুরদা। সেখানে গিয়ে ফার্স্ট টাইম কয়েকটা মাইক, সবাই দাঁড়িয়ে পড়লাম, হাতে কাগজ, এবং প্রায় প্রায় ফেলুদার সিনেমা যেরকম ভাবে হয়েছিল সেই পর্যায়ে ব্যাপারটা পৌঁছে গেল। কারণ স্বয়ং সত্যজিৎ রায় ডাইরেক্ট করছেন, সৌমিত্র চ্যাটার্জি দাঁড়িয়ে আছে, মন্দার বোস দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, হারাধন ব্যানার্জি দাঁড়িয়ে আছে, বাক্স রহস্য শুরু হয়ে গেল। এবং যেহেতু আমাদের একটা ফিল্ম করার ব্যাকগ্রাউন্ড ছিল সবাই, ডায়লগের টাইমিং, বডি ল্যাঙ্গুয়েজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আমরা মনে হচ্ছিল ফিল্মে অভিনয় করছি। খালি ওটা ক্যামেরা বন্দি হয়নি, সাউন্ড বন্দি হয়েছে। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।